তো অনেক দিন পর প্রায় 6 মাস পর চলে আসছি আবার সেই আমার রুমটাই, দেখেও শান্তি, মনেরও শান্তি। তো যাই হোক, ট্রেন জার্নি করে এতটা এসছি, মানে এবার স্নান করে ফ্রেশ হয়ে নিতে হবে। তো আর খিদেও পাচ্ছে, একদম সকাল সকাল চলে আসছি, কাল রাত্রে তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, তো খিদেও পেয়ে গিয়েছে। তো ফটাফট ফ্রেশটা হয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার সোনাইকে ফ্রেশ করাতে হবে। ও তো দেখছি আজকে বাড়িতে আসার পর পিসিমণিদের সঙ্গে খুব খেলতে লেগেছে, আর সবাইকেই চিনতে পেরে গিয়েছে, সবার কাছে যাচ্ছে। তো চলুন তাহলে দেখা হচ্ছে পরে, ফ্রেশ হয়ে নিই। তো আমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গিয়েছি আর চলে আসছি আমার মানে নিজের ফর্মে, যাকে বলে ফর্মে বলতে শ্বশুর বাড়িতে এইভাবেই থাকি। তো এই যে শাড়ি পরে কেমন লাগছে, অনেক দিন বাদেই, মানে 6 মাস বাদে। তো যাই হোক, এবার নিচে যাব, আমার সোনাইকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দেবো। অনেকক্ষণ মেয়েটা খাইনি, সকালবেলা একটু খাইয়েছিলাম চিড়ে ভাজা, কিন্তু এবার বাড়ির খাবার খাবে অনেক দিন পরে। তো একটু চারিপাশে মানে কী বলবো, আশেপাশে গাছপালাগুলো দেখছিলাম। সবার প্রথমে দেখছিলাম আম গাছে আম আছে কি নাই, দু একটা আছে কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। কি করব, আমাদের একটু লাস্টের দিকে টিকিট ছিল, একটু প্রথমের দিকে আসলে হয়তো এই মাসের প্রথমের দিকে অনেক বেশি আম পাওয়া যেত। আর কি করা যাবে, বাইরে থাকলে এরকমই হয়, সব কিছু তো পাওয়া সম্ভব নয় সব সময়। তো এই যে এদিকে গাছগুলো, এই গাছের আমটা না সব থেকে মানে ভালো, কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, উপরের দিকে একটা দেখতে পাচ্ছি, ওই 2-1টা করে আছে গাছে। তারপর ওই সাইডে এই সাইডে অনেকগুলো আম গাছ আছে, আগের বারে আপনাদের দেখিয়েছিলাম সবই ঘুরে ঘুরে। তো চলুন এখন বেশি না বক বক করে একটু নিচে যাই, সোনাইকে এবার একটু খাইয়ে নিই। আমারটা ভালো আছে, এদিকে একটু দেখো, দুজনে সামনে দাঁড়া। যাই হোক, অনেকক্ষণ পর একটু ভয়েস দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা বাড়িতে আসার পরের ব্লগ, আমি প্রথম দিকে ঠিকঠাক ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করিনি। আর এই যে জাস্ট এই যে নিয়মকানুনটা দেখলেন, এটা অ্যাকচুয়ালি আমার বর প্রথমবার জামাই ষষ্ঠী খেতে যাবে, তো সেই জন্য আমার বাপের বাড়ি থেকে এই সব পাঠিয়েছিল, আর এরকম নিয়মকানুন কিছু পালন করতে হয়। প্রথমবারই সব কিছু পাঠিয়েছিল, কিন্তু সেইবারে তো উনি ছিলেন না। তো এইবারে আমার ভাই আসছিলো ফোঁটা দিয়ে মালা পরিয়ে, মানে জামাই যে ষষ্ঠীতে যাবে সেই জন্য বলতে আসছিলো। এইভাবেই এরকম নিয়ম পালন করতে হয়, যদিও বা জানতাম না, আমি প্রথমবার জানলাম। তো তারপর আমি বেনারস থেকে সবার জন্য কী কী শপিং করেছি সেগুলো তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি যে মার্কেটে গিয়েছিলাম সোনাইকে নিয়ে, প্রচুর পরিমাণে গরম ছিল, তো সেই জন্য ব্লগটা দিতে পারিনি। তো ভাবলাম যখন সবাইকে দেবো তখনই দেখিয়ে দেবো। এই যে শাড়িটা দেখছেন, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। তো প্রথমবার আমি একটা এরকম শাড়ি নিয়েছি, আমার সত্যি বলতে এরকম কোনো শাড়ি নেই এরকম স্টাইলের। তো প্রথমবারই নিয়েছি, জানি না পরে কেমন লাগবে, আর প্রচুর পরিমাণে ভারী, ওই 1-2বারই পরবো, ব্যাস শখের জন্য কেনা। বাদ বাকি শাড়ির আমি দোকান খুলে নিয়েছিলাম। এই যে দেখুন, প্রচুর পরিমাণে শাড়ি বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ষষ্ঠীর সময় তো মা, কাকিমা, জেঠিমা সবার জন্য অ্যাকচুয়ালি আমি শাড়ি নিয়ে আসছিলাম সেখান থেকে। তো এখানে আবার সেই দোকানে যেতে হবে, তো সেই জন্য সেখান থেকে নিয়ে চলে আসছিলাম। আর এই যে ব্যাগটা দিচ্ছে, এটা আমার সব থেকে ছোটো বোনের, মানে শ্বশুর বাড়িতে ছোটো ননদের। আর এইটা যে আছে, এটাও একটা ননদের। এই যে আমার শ্বশুরবাড়িতে 3-4টে ননদ, তার মধ্যে একজনের বিয়ে হয়ে গিয়েছে, তো দুজনকে দিলাম। আর একজনের এই যে গিফট খোলা হচ্ছে, ওর জন্য আর ব্যাগ নিইনি, ওর জন্য নিয়েছিলাম একটা প্যান্ট আর একটা ক্রপ টপ, আর একটা নিয়েছিলাম পাম্পশু। আর ও পাম্পশু পছন্দ করে, আর একটু আলাদা স্টাইলের দেখেছিলাম, তো সেই জন্য ওর জন্য এরকম নিয়েছিলাম। তো দেখুন তো আপনাদের পছন্দ হয় কিনা। আর এগুলো গধুলিয়া বাজার থেকেই সবই, প্রায় জিনিসই আমি ওই দিক থেকেই নিয়েছিলাম, ওই 2-1টা জিনিস ডালমুন্ডি থেকে নিয়েছিলাম। যারা বেনারসে থাকেন তো তারা অবশ্যই বাজারগুলোর সঙ্গে পরিচিত থাকবেন, তো সেখান থেকে নিয়েছিলাম। একটু দেখি দে ক্রপ টপ। হ্যাঁ,
লাও না আমাকে কেন কাপড় দিতে এখন ষষ্ঠীর বাজারে তোমার মাকে আর লাও না সবারই আছে ধরবে তো ওদের ব্যাগ এনেছে যে দুজনের ওই যে আমরা নিয়ে বসে আছি যে শাড়ি ভিডিও করে এখানে শাড়ি আরে ভিডিও উঠে না তোমার শাশুড়ি এই এই নেটের কাপড় এটা ঢোকাতে তার ওটা বউকে শাড়ি ওকে দিবে সত্যি বা তোমার ছেলে ইয়ার কি আচ্ছা আমি ব্লাউজ কাটাতে দিতে হবে বাবা সানটান করে আজকে পরেছে মায়ের কোন শাড়িটা ভালো লাগছে এই বলো কোন শাড়িটা ভালো লাগছে আমার ভালো লাগে বলো না কোনটা ভালো লাগছে কারণ আমি একটা পছন্দ করেছি সে একটা পছন্দ করেছে ওই জন্য আমি বলছি তোমার পছন্দ সেইটা ওই জন্য আমি বলছি সেইটা করছি আমি আমার ওইটা সম্পাও ওইটাই করেছে আমি আমি এইটাই তোমার এরকম কিনেছি। বয়স্ক কাপড় সে পরে বলছে না ওই কিছু পড়বে নি ওই জন্য আমি বলছি কি আছে বিয়াস করবো এইগুলোটা তার দিকে দেখি জানতে রাখবো চিন্তা করি মাকে এটা কাটিতে এটা করে এই যে সৈকতের গেঞ্জি আজ আর দেবো তো ঘরকে এখন নেবো সেদিন এই সৌমিলির জামা কেনো হ্যালো এর কাজ পরে রাখো ভালো হয়ে যাবে তোমার তো দোকান নিয়ে বসেছে সব তো পরে দেখা পাওয়া হয়ে যাবে আমার পায়ে একটু একটু ই লাগছে কিন্তু সাইড ঢুকবে নি এখানটা একটু ধরে আগে করে দাও না হলে সেলাই করে দেব এই জায়গাটা মুচ্ছু হবে না না হয়ে যাবে সাই হয়ে যাবে এই জায়গাটা তাহলে একটু টেনে তুলতে পরে ফেলবে আবার হ্যাঁ পরে বলবে না না পরে বলবে তো আমার পায়ে হয়ে গেল আমার পায়ে শ্বশুরবাড়িতে সবাইকে তো দেওয়া কমপ্লিট আর বাপের বাড়িতে দেবো আজকে না সেই ষষ্ঠীর দিন। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি আপনাদের জন্য। তো পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। টাটা।